যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ধীর গতি দেখা যাচ্ছে। কর, বাণিজ্য ও অভিবাসন নীতি দ্রুত পরিবর্তনের কারণে নতুন নিয়োগ কমছে। তরুণরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও মার্কেটিং কাজের সুযোগ খুঁজছে, সংগ্রাম করছেন। যেখানে এআই এর প্রভাব পড়ছে, ফেডারেল রিজার্ভ অর্থনৈতিক বৃদ্ধিকে সহায়তা করতে সুদের হার কমিয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বছরগুলোতে চাকরির সংখ্যা কমছে। বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে একাধিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণ কাজ করছে। প্রধান কারণগুলো: স্বয়ংক্রিয়করণ ও রোবোটিক্স। শিল্প ও উৎপাদন ক্ষেত্রগুলোতে রোবট এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি অনেক কাজকে মানুষের হাত থেকে নিয়ে নিয়েছে। বিশেষ করে গাড়ি ও ইলেকট্রনিক্স উৎপাদনে এটি চোখে পড়ছে। গ্লোবালাইজেশন ও বিদেশে উৎপাদন। অনেক বড় কোম্পানি খরচ কমাতে উৎপাদন কার্যক্রম বিদেশে সরিয়ে নিয়েছে। ফলস্বরূপ যুক্তরাষ্ট্রে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং কর্মসংস্থান কমেছে। ডিজিটাল ইকোনমি। অনলাইন শপিং, অ্যাপ বেসড সার্ভিস ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো প্রথাগত খুচরা ও পরিষেবা ক্ষেত্রের কাজকে প্রভাবিত করেছে। অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক ব্যর্থতা। সাম্প্রতিক মন্দা, ব্যবসা বন্ধ হওয়া ও ছোট প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান চাপ ও কর্মসংস্থান কমার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, যদিও কিছু নতুন ক্ষেত্র যেমন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পুনর্বীকরণযোগ্য শক্তি কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, তা প্রথাগত শিল্প ও পরিষেবা খাতে ক্ষতির তুলনায় কম। চাকরির বাজারে এই ধীরগতির তরুণ প্রফেশনালদের জন্য বড় চ্যালেঞ্জ এবং ব্যবসা, নীতি নির্ধারক ও প্রযুক্তি খাতের মধ্যে সমন্বয় না হলে এটি আরও দীর্ঘায়িত হতে পারে।